নমস্কার বন্ধুগণ, আজকে চলে এসেছি চিকেন স্যুপের রেসিপি নিয়ে। এই ন্যাড়মেড়ে শীতকালের সন্ধ্যেতে চিকেন স্যুপ একটা অনবদ্য খাবার। আপনারা যে কোনো দিন করতে পারেন এটা। সমর্পিতাস গুড ফুড গুড মুডে চলে আসুন বাকি রেসিপিটা দেখে নিতে। চিকেন স্যুপের জন্য আমি প্রথমেই নিয়েছি 350 গ্রাম মতো হাড় সমেত চিকেনটাকে আমি গোলমরিচ ও লেবু দিয়ে 15 মিনিটস মতো ম্যারিনেট করে রাখবো। লেবু দিলে চিকেনের মধ্যে যে আঁশটা একটা গন্ধ থাকে, ওই গন্ধটা থাকবে না। আর গোলমরিচ দিলে যে ইম্পিউরিটিসগুলো হয় চিকেনের, ওটা জলের উপরে ভেসে উঠবে, যাতে করে আমরা ইজিলি ফ্রেশ স্টকটা পেয়ে যাবো ইম্পিউরিটিসগুলোকে বেছে ফেলে। তো এরপর আমার ম্যারিনেট করা চিকেনটা হয়ে গেছে। আমি কড়াই চাপিয়ে চিকেনগুলো দিয়ে অল্প একটু নুন দিয়ে এটাকে সেদ্ধ করতে বসাবো। এটাকে আমি সমস্ত রকমের শীতকালীন ভেজিটেবলস দিয়ে বানিয়েছি, যাতে করে এটা একটা উপাদেয় খাবার হয় আর সমস্ত সবজিও পেটে যায়। তো আমি চিকেনটাকে দেখুন অল্প নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সেদ্ধ করে আমি বাকি সবজিগুলো কেটে নেব। হাড় সমেত চিকেন নেওয়ার কারণ হলো চিকেনের স্টকের যে ফ্লেভারটা, সেটা মেনলি হাড় থেকেই আসে। আপনারা চাইলে বোনলেস চিকেন নিতেই পারেন যদি হাড় ছাড়াতে সমস্যা হয়, কিন্তু সেক্ষেত্রে একটা দুটো হাড়ও যদি স্টকে দিয়ে দেন তাহলে স্যুপের টেস্টটা খুব ভালো হবে। তো আমি চিকেনটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এরপর আমি চলে যাচ্ছি বাকি সবজিগুলো কাটাকাটি করার জন্য। প্রথমে নিয়েছি বাঁধাকপির খুব ভালো একটা ফ্লেভার থাকে, কিন্তু খুব বেশি বাঁধাকপি নেওয়া যাবে না। অল্প পরিমাণে বাঁধাকপি নিতে হবে, নাহলে গিজ করতে পারে, টেস্টটা অতটা ভালো থাকবে না। দেখুন কুচি কুচি করে আমি কেটে নিয়েছি। এরপরে আসছি, আমি 10-12টা রসুনের কোয়া নিয়েছি। রসুন ছাড়াতে আমার একদম ভালো লাগে না, তাও আমি কোনো রকমের ছাড়িয়ে রসুনগুলোকে কুচি করে নিচ্ছি। কিন্তু রসুনগুলোকে আপনারা চাইলে থেতেও করতে পারেন। আমার ক্ষেত্রে মনে হয় যে শীতকালে মাংসের সাথে গোটা রসুন বা রসুনের কুচি এগুলো মুখে পড়লে বেশ টেস্টি লাগে, তাই জন্য আমি রসুনটাকে কুচি করে নিয়েছি। এরপর আমি একে একে বাকি সমস্ত সবজি যেগুলো আমি দেবো কুচি করে নেব। এখানে আমি সমস্ত সবজিকে যতটা সম্ভব ততটা কুচি করেছি, কারণ আমাদের বাড়িতে একজন ছোট বাচ্চা আর একজন বড় বাচ্চা আছে, যারা যে কোনো রান্নাতে সবজি দেখলে টুকটুক করে তুলে ফেলে বাকি রান্নাটা খেয়ে উঠে যায়। এই ক্ষেত্রে যাতে এই অপশানটা ওদের কাছে না থাকে, সেই জন্য আমি সবজিগুলোকে একদম কুচি করে কেটে দিয়েছি। আর এখানে আমি সমস্ত রকম সবজি প্রায় দিয়েছি। ওদেরকে যদি সবজি বাছতেও হয় 2-4টেই বাছতে পারবে, তার বেশি ওরা বাছতে পারবে না। যাই হোক, আমার সবজি কাটা একে একে শেষ। আদাটাও আমি এখানে কুচি করেছি, থেতো করিনি বা বাটিনি, কারণ ঠান্ডা লাগার একটা ব্যাপার থাকে শীতকালে, অনেক সময় গলা ব্যথা, নাক বন্ধ। তো আদাটা সেই ক্ষেত্রে আমরা যদি মুখে চিবিয়ে খাই তো ওটা গলাতেও আরাম হয় আর ঠান্ডা লাগাটাও অনেকটা কমে। এবার আমি লঙ্কাও দেবো, কিন্তু লঙ্কা আমি খুব বেশি দেবো না, কারণ বয়স্ক বাচ্চাদের ক্ষেত্রে সমস্যা হতে পারে। আর দিয়েছি পেঁয়াজ শাকের একটা খুব ভালো ফ্লেভার আসে, সেটা আপনাদের আর বলতে হবে না। শীতকালের যে কোনো সবজির মধ্যে পেঁয়াজ শাক অনবদ্য। দেখুন আমার সমস্ত সবজিগুলোকে কুচি করে কাটা হয়ে গেছে। চিকেনটাকেও আমি হাড় থেকে আলাদা করে নিয়েছি। এটা কাঁটা চামচ দিয়ে বা হাত দিয়ে আপনারা ইজিলি করতে পারবেন। এবার আমি চিকেন স্টকটাকে ছেঁকে নেব। আমি বলেছিলাম না, ইম্পিউরিটিসগুলো আলাদা হয়ে যায়। দেখুন যে ছাঁকনির ওপরে কীরকম চিকেনের যে ময়লাগুলো সেগুলো চলে এসছে, আর তাতে আমরা ফ্রেশ স্টকটা পেয়ে গেছি। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম অল্প একটু তেল। আমি এখানে 1/2 টেবিল চামচ মতো তেল দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন কুচি, যাতে আদা রসুনের পুরো টেস্টটা পুরো রান্নাটাকেই ডমিনেট করে, আর স্যুপটা খেতে খুব ভালো লাগবে। এর জন্য খুব বেশি ভাজার দরকার নেই, অল্প ভেজে বাকি সবজিগুলো একে একে দিয়ে দিতে হবে। আমি দেবো প্রথমেই হচ্ছে বাঁধাকপি, কারণ বাঁধাকপিটা অন্য সবজির তুলনায় সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগে। তবে সবজিগুলোকে একদম সেদ্ধ করে ন্যাতা করে দেওয়ারও দরকার নেই, একটু ক্রাঞ্চিনেস না থাকলে ব্যাপারটা খেতে ভালো লাগবে না। তো বাঁধাকপিটাকে একটু ভেজে নিয়ে আমি বাকি সবজিগুলো সব একসাথে দিয়ে সাথে চিকেনটাও দিয়ে দিলাম। এবারে আমি সবগুলোকে ভেজে স্টকটা মিশিয়ে দেবো, কারণ স্টকের সাথে বাকি সবজিগুলো ফুটে পুরো সবজির ফ্লেভারটা স্টকের মধ্যে আসাটা ভীষণ ইম্পর্ট্যান্ট, নাহলে কিন্তু স্যুপটার টেস্টটা খোলতাই হবে না। যাই হোক, আমার স্টকের মধ্যে সবজিগুলো ফুটে গেছে। আমি 1/2 টিস্পুন মতো সয়া সস দিয়ে দিয়েছি, কারণ আমার কাছে ডার্ক সয়া সস ছিল। লাইট সয়া সস থাকলে 1 টিস্পুন দেওয়া যেতে পারে। তারপরে দিয়েছি কর্নফ্লাওয়ার 1/2 চামচ মতো জলে গুলে, আর একটা ডিমকে ফেটিয়ে আমি স্যুপের মধ্যে দিয়েছি। দিয়ে আমাকে ভালো করে ডিমটা দেওয়ার পরে স্যুপটা মিশিয়ে নিতে হবে, যাতে ডিমের মধ্যে স্যুপটা একদম মিশে যায়। দেখুন আমার স্যুপ অলমোস্ট রেডি একদম।
দেখতে খুবই ইয়াম্মি হয়েছে। এবার আমরা দেখে নিই আমাদের বাড়ির মোস্ট ইম্পর্ট্যান্ট মেম্বাররা খেয়ে কী বললো স্যুপটা কেমন হয়েছে। এরকম স্যুপ রেডি, খুব সুন্দর হয়েছে। আর শীতকালের সন্ধ্যের জন্য ফেভারিট খাবার এটা। খুব সুন্দর হয়েছে, প্রতিদিন বানিয়ে দেবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আরও রেসিপি পেতে ফলো করে রাখুন।